তো একদিন খলিফা খেয়াল করলেন তার একটা ব্যক্তিগত বর্ম খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, বর্মটা কিন্তু রাষ্ট্রীয় কোনো সম্পত্তি ছিল না, ওটা ছিল তার একদম নিজের। খুব বেশি খোঁজাখুঁজি করতে হয়নি, কদিন পরেই দেখা গেল সেই বর্মটা রয়েছে মদিনারই এক ইহুদি নাগরিকের কাছে। এখন ভাবুন, এমন একটা অবস্থায় একজন শাসক কি করতে পারেন যার হাতে সব ক্ষমতা? কিন্তু খলিফা যা করলেন তা কেউ কল্পনাও করতে পারেনি। তিনি ক্ষমতা ব্যবহার না করে সোজা আদালতের পথ ধরলেন। যে কোনো সাধারণ শাসকের কথাই ধরুন, তিনি হয়তো সৈন্য পাঠিয়ে দিতেন কিংবা জোর করে বর্মটা নিয়ে আসতেন, কিন্তু খলিফা আলী তিনি তা না করে একজন সাধারণ মানুষের মতো আদালতে গিয়ে মামলা করলেন। আর এভাবেই ঘটনাটা গড়িয়ে পৌঁছালো আদালতের এজলাসে। বিচারকের সামনে দাঁড়িয়ে খলিফা কি করলেন চলুন দেখি। বিচারক মানে কাজী শুরায় খলিফাকে দেখেই তো সম্মান জানাতে উঠে দাঁড়িয়েছেন, কিন্তু খলিফা তাকে থামিয়ে দিলেন। বললেন, না, আজ আমি খলিফা হিসেবে আসিনি, এসেছি একজন সাধারণ বাদী হিসেবে। ভাবা যায় আইনের প্রতি কি অসম্ভব সম্মান। তো বিচার শুরু হলো। চলুন দেখি ইতিহাসের পাতায় লেখা হয়ে যাওয়া এই মামলার সাক্ষ্য আর রায় আখির কি ছিল। বিচারটা কিন্তু খুব গোছানো, কয়েকটা ধাপে এগিয়েছিল। প্রথমে প্রমাণ পেশ করা হলো, তারপর সাক্ষী আনা হলো, এরপর সেই সাক্ষ্য বাতিল হলো, আর সব শেষে এলো চূড়ান্ত রায়। বিচারক সরাসরি খলিফাকে জিজ্ঞেস করলেন, আপনার প্রমাণ কি? খলিফা বললেন, এই বর্মটা আমার। বিচারক তখন সাক্ষী চাইলেন। খলিফা তার নিজের ছেলে হাসানকে সাক্ষী হিসাবে দাঁড় করালেন। কিন্তু বিচারক সুরাইয়া একটুও বিচলিত না হয়ে আইনের কথাটাই বললেন। খুব শান্তভাবে তিনি জানালেন, ইসলামী আইন অনুযায়ী বাবার পক্ষে ছেলের সাক্ষ্য দেওয়া যায় না। এর অর্থ কি? অর্থটা পরিষ্কার, আইন সবার জন্য এক, সেখানে খলিফাই হন বা সাধারণ নাগরিক। এই কথা শোনার সাথে সাথে গোটা আদালত একদম চুপ, পেন পতন নীরবতা। কেউ হয়তো কল্পনাও করেনি যে খোদ খলিফার সাক্ষীকে আইন দেখিয়ে এভাবে নাকচ করে দেওয়া হবে। আর তারপর এলো সেই ঐতিহাসিক রায়। বিচারক ঘোষণা করলেন, প্রমাণের অভাবে এই বর্মের মালিকানা ওই ইহুদি নাগরিকেরই থাকছে। খলিফা তিনি একটা শব্দও করলেন না, কোনো রকম আপত্তি ছাড়াই মাথা নিচু করে বিচারকের রায় মেনে নিলেন। তারপর একদম শান্তভাবে আদালত থেকে বেরিয়ে গেলেন। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানে শেষ হয়ে গেলে তো আর অসাধারণ হতো না। আসল টুইস্ট তো অপেক্ষা করছিল এর পরই। এটা ছিল আসলে সত্যের জয়। খলিফা যেই না বেরিয়ে গেছেন, ওই ইহুদি লোকটি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো, তার চোখে জল আর রাজ্যের বিস্ময়। সে বলে উঠল, বিশ্বাস করুন, এই বর্মটা আসলে আপনারই। আমি মিথ্যা বলেছি, কিন্তু হঠাৎ করে এই সত্যি কথাটা কেন বলল সে? কারণটা ছিল আরও অনেক গভীর। সে বলল, একজন শাসক যিনি নিজের বিরুদ্ধে দেয়া আদালতের রায়কে এত সহজভাবে মেনে নিতে পারেন, তিনি তো মিথ্যাবাদী হতেই পারেন না। এই দৃশ্য দেখে তার ভেতরটা একদম বদলে গেল। সে শুধু যে বর্মটা ফিরিয়ে দিল তাই না, সে ইসলাম ধর্ম গ্রহণ করল। এটাই হলো ন্যায় বিচারের আসল শক্তি। ইসলাম গ্রহণ করার পর লোকটা একটা অসাধারণ কথা বলেছিল। সে বলেছিল, আমি যে বিচারটা আজ দেখলাম এটা কোনো মানুষের বানানো নিয়ম হতে পারে না, এটা নিশ্চয়ই সৃষ্টিকর্তার কাছ থেকে আসা বিধান। এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব সহজ কিন্তু গভীর প্রশ্নের সামনে দাঁড় করায়। ক্ষমতার চেয়েও বড় কি কিছু আছে? এই গল্পটাই তার উত্তর। হ্যাঁ আছে, আর সেটা হলো ন্যায় বিচার।